আয়োজিত মনোনীত আমাদের মনোনীত প্রার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জনাব অসিত সর্দার সাহেবের আজকের এই 3 নম্বরে নির্বাচনী প্রস্তুতি সভা কেন্দ্র কমিটি গঠন করা উপলক্ষে আজকের এই আয়োজিত অনুষ্ঠান এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এই 3 নম্বরের বাসিন্দা এই কেন্দ্রেরই ভোটার এই ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত আহ্বায়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক দক্ষিণ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আহমদ মোহাম্মদ সিদ্দিকী আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখন এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অনারেবল চিফ গেস্ট আমাদের আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রীর প্রার্থী আমাদের আলী আজম মুকুল মহোদয়ের ভক্তিপতি জনাব ফকির আহমদ সর্দার সাহেব উপস্থিত এবং আমার এখানে উপস্থিত আছেন আমার সম্পর্কে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব সুবেদার মেহমুদ অবসরপ্রাপ্ত সাহেব এবং আমার ডাইরেক্টর আছেন এখানে সভাপতি নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা জনাব নানুমের ফরাজি সাহেব উপস্থিত আছেন আমার এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতি এবং এখন বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট আমাদের এই আওয়ামী লীগের কর্মী জনাব ফজলুল ইসলাম সাহেব আমাদের এই নির্বাচন কমিটির সদস্য আমাদের যুবলীগের আমাদের হারুন রশিদ মনে আমাদের নির্বাচন কমিটির সদস্য এবং আছেন গিয়াসুদ্দিন মেম্বার আনসারুল্লাহের ইউনিয়ন সদস্য আছেন জিরো হোসেন 2 নম্বর ওয়ার্ড ইউনিয়ন পরিষদ সদস্য এবং আগামী 11 তারিখের সম্ভাবনা অনেকটাই নির্বাচন আবারও কোন নির্বাচন হওয়ার সম্ভাবনাটা একেবারে 90 এই 3 নম্বর ওয়ার্ডের প্রার্থী তারা জাফরপুরের ছিলেন আব্দুল জলিল ছিলেন মাত্র আছেন এখানে যে বাবলু আছেন তারপরে এখানে সাইদুল ইসলাম আছেন সাইদ তারপরে আছেন এখানে রোমান হোসেন আছেন ও রিয়াজ আছেন তারা প্রার্থী তারা দলীয় প্রার্থী তারা আজকে আমাদের বশির আহমদ সরকার সাহেবের নির্বাচনী সভায় তারা উপস্থিত হয়েছেন এই স্বাগতম শুভেচ্ছা জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানের পিছনে মাদ্রাসার বারান্দায় অনেক কথা হইতেছে আমরা অনুরোধ করব আমাদের এই মঞ্চের পিছনে যারা কথা বলতেছেন তাদেরকে অনুরোধ করবো যে আমাদের অনুষ্ঠান পরিচালনায় বিঘ্ন ঘটতেছে যারা আমাদের মঞ্চের পিছনে কথাবার্তা বলতেছেন আপনারা কথা বলার সুযোগ পাবেন সন্ধ্যার পর মাঠে যাবেন নির্বাচনী প্রচারণায় যাবেন ভোট করতে যাবেন কথা সেখানে বলবেন আজকে এখানে একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ এই পরিবেশে যাতে বিঘ্ন না ঘটে এখানে সুধী সমাজ এসেছে আগামী দিনের ভবিষ্যৎ যিনি চেয়ারম্যান নির্বাচন হওয়ার জন্য এখানে এসেছেন আমরা একটা বলবো আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে কি আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে এখানে 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 আরবি ভাষায় বলতে হয় যে বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ মহান আল্লাহ বলতেছে যে আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি তুমি নিয়ামতের শুকরানা যদি আদায় করো তাহলে তোমার নিয়ামতের বরকত আমি আরো বাড়িয়ে দেব আর যদি তুমি নিয়ামতের শুকরানা আদায় না করো তাহলে আমি তোমার উপরে কঠিন আশা প্রদর্শন জারি করে দিব এখন আমাদের এই আমার ডান পাশে বসা আছে ভবিষ্য আছে অনুষ্ঠানে আমার ছোট ভাই তার বড় ভাই মনিশ সর্দার তার বড় ভাই আব্দুল সালাম লাউলা তার সাথে আমি সদরবের স্কুলে সে 1962-63 ওয়ানে ভর্তি হয়েছি 5 পাস করেছি 68 সালে পূর্ববর্তী দলগুলো শিখতে ভর্তি ম্যাট্রিক পাস করেছি 64 সালে তারপরে এটা করে সাইকেল আইতাম পড়াশোনা করে বাংলাদেশ পুলিশ চলে গেছে তার বয়সে সেই হিসাবে আমার ছোট ভাই আল্লাহ থেকে নিয়ামত দিয়েছে আমি আপনাদের বলার জন্য আইন থাকা তোমরা আদিদান রাখো অনেক কথা তুমি না আদালতে থাকে আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে তুমি নিয়ামতের শুকরানা যদি আদায় করো তোমার নিয়ামত হয়ে বাড়িয়ে না করে দেখো ওই সরকারকে আল্লাহ নিয়ামত দিয়েছে নিয়ামত এই নিয়ামতের বদলে
যে নৌকা শের বাংলাকে বদল সকলের শরণার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মুহূর্তে নৌকার খুঁটি দিয়ে তারা বাংলাদেশ সামরিক প্রতিষ্ঠা করেছেন, নির্বাচন করেছেন, বিজয় করেছেন, সরকার গঠন করেছেন, রাষ্ট্রপ্রচার করেছেন। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনিও এই নৌকার খুঁটি দিয়ে এমপি হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে সেই নৌকা নামে বহির সরকারের পোস্টারে নৌকা মার্কায় ভোট দেন বলে তার না বহিরাম সরকারকে নৌকা মার্কায় ভোট দেন। এখন যে জাতীয় প্রতীক বহিরাম মধ্যে নামের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী ভোট চাইতেছেন, তা আল্লাহ তাকে এটা নিয়ামত দিয়েছেন না, সবাইকে দেয় না, সবাই পায় না। সুতরাং আপনি এই নিয়ামতের শুকরানা আদায় করতে হবে। অনেক অনেক নেতা কর্মী এই ইউনিয়নে নির্বাচন রাজনীতি সবকিছু করতে করতে গ্রামের রাজনীতি, ইউনিয়ন রাজনীতি, ওয়ার্ড রাজনীতি, জাতীয় রাজনীতি করতে করতে ভয় হয়ে গেছে, মাটি কবরে চলে গেছে। কিন্তু মার্কা পাওয়ার এই জাতীয় নৌকা আওয়ামী লীগের মার্কা পাওয়ার ভাগ্য সবার জোটে নেয়। আপনি জোটছে অনেক বয়োজ্যেষ্ঠ নেতা আমাদের এই ইউনিয়নে চলে গেছে বা আসবে এখনো, কিন্তু জাতীয় খুঁটি পাওয়ার ভাগ্য হয় নাই। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, আপনি নিয়ামতের শুকরানা আদায় করবেন। এই শুকরানা স্বরূপ আপনি জনগণের খেদমত করবেন, সঠিক পথে থাকবেন। যেহেতু যখন সময় আসবে আমরা অবশ্যই একটু ভিতরে কবরের মধ্যে যেতে হবে, ইনটু দ্য গ্রেভ, কবরের মধ্যে যেতে হবে। there is no doubt about it, তার ভিতরে কোনো সন্দেহ নাই। because Allah Almighty, we have created Almighty Allah, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আমরা তার সৃষ্টি। we must follow, কবরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি আপনাদের এই কথা মনে রেখে সব পথে রেখে আপনি আপনার পরিচালনা প্রথম পরিষদ এই আগ্রহ ব্যক্ত করে আপনার নিয়মিত শুকরানা আদায় করে আমার কথা এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের অভিভাবক কাকাকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এখন আমাদের সম্মুখ বক্তব্য রাখবেন আমাদের উত্তর জেলার কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আওয়ামী লীগের পরীক্ষিত নেতা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকুল কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা সুন্দর পরিবেশে এবং ভালো পরিবেশে আসিয়া আমার কাছে অনেক সুন্দর লাগছে যে 3 নম্বরের মানুষ এত সুন্দর, এত ভালো এবং আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি কিন্তু ব্যাকের নাম লইতাম পারুন না, আমি কিন্তু সাদা সিধা মানুষ, আমি সাদা সিধা বক্তব্য দেই। এখানে সবাই আমাদের একটা লোকের নাম লইতে হবে, এটা হলো আজকের সভার যে সভাপতি, সম্মানিত সভাপতি উত্তর জনগণ ইউনিয়ন আওয়ামী লীগের এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়া। আজকে আমাদের যাওয়ার জন্য আজকে আয়োজন, এই আয়োজন তো অনেকে চাইছে, অনেকে পাইছে, অনেকে পায় নাই, কিন্তু আজকে একটা সুন্দর পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একমাত্র গর্ব করতে পারে সেই নৌকার প্রতীক একমাত্র জননেত্রী শেখ হাসিনা আজকে পঁচিশ সর্দারকে উপহার দিয়েছেন। এটা গর্ব করতে পারেন মাননীয় নেতা তোফায়েল আহমদ, এটা গর্ব করতে পারেন আলী আজম মুকুল এমপি। আজকে উত্তর জেলার 3 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই এবং আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আজকে আমাদের আহ্বায়ক সাহেব বশির আহমেদ সর্দার সাহেব, হরমুজার সাহেব, আজকে একটা মিলন মেলা ঘটেছে। এই মিলন মেলা ঘটার পিছনে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানব কন্যা আজকে শেখ হাসিনার যে নিরাপত্তা, অবাধ এবং সুস্থ ভোটের
মাধ্যমে আজকে মানুষকে সবাইকে সবার মতামত প্রকাশ করা এবং ভোট 11 তারিখে দেওয়ার যে সুযোগ করিয়া দিচ্ছেন, এইটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার উত্তরবাসীর পক্ষ থেকে, উত্তর বাংলাবাসীর পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। কোন আওয়ামী লীগের প্রার্থী নাই, আজকে একমাত্র আওয়ামী লীগের প্রার্থী বশির সরকার। আজকে আয়োজন বশির সরকারের কারণে আজকে 3 জন 4 জন 5 জন 6 জন প্রার্থী হওয়াতে আজকে সভাপতি সব দেখেন আজকে 3 নম্বরে কি ঘটনা ঘটে গেছে। এরকম সব 3 জনে থাকবে ভালো পরিবেশে সুন্দরভাবে আপনারা 11 তারিখে এই কেন্দ্রে আইয়া যাকে পছন্দ করবেন তাকে ভোট দিবেন, কেউ কাছে মাথা নত করবেন না। আল্লাহর রহমতে একমাত্র মাথা নত করবেন আল্লাহর কাছে মাথা নত করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আজকে আমি বশির সরকার সাহেবের উদ্দেশ্যে কথা বলি। আজকে এই 3 নম্বরে আজকে যে মিলন মেলা ঘটাইছে, এই মিলন মেলা আপনার ধরিয়া রাখার জন্য আপনার সর্বস্তর আপনার আপ্রাণ চেষ্টা করবেন যে আমাদের ট্রেন লাইনচ্যুত হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হওয়াতেই চাইছে আমরা আমার মিলন মেলায় ঘটছি নাকি? তাহলে এই মিলন মেলা আপনি ট্রেন না আমরা লাইন করিয়া আপনি হ্যান্ডেল না ধরিয়া রাখা এই 5টা বছর আপনার কাছে আমার অনুরোধ, এই 3 নম্বর বাসীর উন্নয়নের এবং যত মানুষের সমস্যা আছে সমাধান করবেন এবং আমাদের নেতৃত্বে আমরা চাই উত্তর বাংলাবাসী এরা ভালো কিছু আশা করবে, 3 নম্বর মানুষ ভালো কিছু আশা করবে। আপনার কাছে আমার এটা দাবি, আমি 4 নম্বরের জন্য চাইলে আমি চাইছি 3 নম্বরের মানুষের জন্য যে কোনো সমস্যা নিয়ে হোক, মুরব্বী হোক, পোলাই নাই হোক, যে কোনো ব্যাপার হোক, আমরা সবার কথা শুনলে বেনিফিটটা কি হবে যে না বশির সরকার আমাদের কথা শুনে এবং এই যে ক্ষমতা এইটাই কোথায় পাবেন। আল্লাহর রহমতে আপনাকে আল্লাহ দীর্ঘই ইয়া করো এবং আপনি ভালো থাকেন, সুন্দর থাকেন। 11 তারিখে আপনারা সকাল 8টায় এখানে চলে আসবেন, মা বোনকে নিয়ে সবাই যে অবস্থা আছে যে লাইনে দাঁড়িয়ে ভোট দিবেন ইনশাআল্লাহ। বশির সরকারকে ইনশাআল্লাহ 11 তারিখে ইনশাআল্লাহ বিজয় মালা পরিয়ে ইনশাআল্লাহ আমরা এই উন্নয়নের চাবি, এই উন্নয়নের ভালো মন্দ আপদ বিপদ সবকিছু আপনি দেখবেন। আপনার কাছে আমি আজকে তুলিয়া দিলাম এই 3 নম্বর বাসীর সমস্ত দায় দায়িত্ব আল্লাহ তারপরে আপনি আছেন, এটা আপনি দেখবেন যদি আল্লাহ আছে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আগামী 11 নভেম্বর সাধারণ নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত, আমাদের জননেত্রী শেখ হাসিনা মনোনীত, আমাদের প্রিয় নেতা যারা প্রধানমন্ত্রী মনোনীত এবং আলিয়াজ মুকুল এমপি মহোদয় মনোনীত, আমাদের সবার প্রাণের প্রিয় মনোনীত প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়নের জনাব বশির আহমদ সরকার এখন বক্তব্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021 চাইনা উত্তর জনগণ ইউনিয়ন পরিষদের কেন্দ্র মহাজের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং সম্মানিত সভাপতি দুলাক্তার উপজেলা পাঁচ চেয়ারম্যান জনাব আলহাজ সিদ্দিক মিয়া এবং উপস্থিত আছেন সমস্ত লোকের নাম এখন বলা যাবে না, তবে যেহেতু সময় সংকীর্ণ, উপস্থিত আছেন আমাদের উত্তেজনা করে অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সুরক্ষীয় বড় ভাই ফরিদুল্লাহ মাস্টার সাহেব, আমার বড় দুলাভাই অবসরপ্রাপ্ত সুভদ্রার বাজার শাহ আলম ভাই, আমার সুরক্ষীয় বড় ভাই মোহাম্মদ সর্দার এবং শফিদুল্লাহ নাম্বার, আমার সিনিয়র ছোট ভাই কামাল হোসেন, হামিদুর রশিদ এবং অর্থ 3 নম্বর এলাকার অন্যান্য নেতৃবৃন্দ
সবাইকে আমার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম। আমি আপনাদের উত্তর জেলাগারের সন্তান। দীর্ঘ প্রায় 35 বছর আমার আমি ঢাকাতে থাকি। প্রথমত আমি ভোলাতে আসি, যখন সুযোগ হয় আমি সবার সাথে দেখা করি। 2001 সালের নির্বাচনের পরে আমরা দীর্ঘদিন ঢাকাতে ছিলাম, কারণ 2001 সালের নির্বাচনের পরে আমাদের তরুণের উপর যেই নৃশংস নির্যাতন হয়েছে, যা বর্তমান অনুষ্ঠানে যদি দেখতে মানুষ তাহলে মনে হয় না করলে একটু এমন কোনো লোক থাকছে না। আমার একটি ছোট ভাই ছিল, সে 13 বছর পরে আমাদের ঘোরাটা হচ্ছে। আমি 26 মাস করা হয়েছি, কারণ আমি একটা মশা মারিয়া দেখি না যেভাবে খবর দিলে শব্দরূপ কত জোর হয়। যাই হোক, আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান, কিন্তু কোন কুকর্ম এবং খারাপ ব্যবহার, উত্তেজনামূলক কথা, হিংসাত্মক রাজনীতি, এই সমস্ত ব্যাপারে আমরা সমাজের সাথে পরিচিত নয়। আমরা সাধারণ পরিবারের সন্তান হিসেবে চলাফেরা করতাম। মনে হয় খুব কম মানুষই আমাদের কিন্তু যেহেতু আমরা কর্মের সাথে জড়িত ছিলাম, কর্ম করতাম, নিজেরা চলাফেরা করতাম, পোলাপন লেখাপড়া করাতাম, ভাই বোনদের ভবিষ্যৎকে চিন্তা করতাম। যাই হোক, অতীতের কিছু বলার সময় নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মানবতার পরিবেলা, উনি আমাদের পরিচিত সৈনিক হিসাবে আমাদের তরুণীকে এবং মনোনীত নৌকার প্রতি আমাকে উপহার স্বরূপ দিচ্ছেন এবং আপনাদের উত্তর জেলার ইউনিয়নের সমস্ত নাগরিককে আমার খেদমত করার সুযোগ করে দেওয়ার জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এবং আমার শ্বশুর যারা আলহাজ তফল আহমদ, আমার কয়েকটা ছোট ভাই আলিয়াজুল মুকুল এমপি মহোদয়, তাদের সহযোগিতা সার্বিক এবং আপনাদের উত্তর জেলার ইউনিয়নবাসীদের মুরব্বীদের দোয়া, সকল মানুষের দোয়া এবং আমাদের মুরব্বীদের সকলের দোয়া আমি নৌকার প্রতি পেয়েছি। তারা আগামী 11ই নভেম্বর রোজ বৃহস্পতিবার লোক আমার প্রায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি এখন বক্তব্য দেখতেছি। ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে সুন্দর সকলে বক্তব্য রাখার জন্য। এখন আমাদের সম্মুখ বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার সভাপতি, সর্বদলীয় শ্রদ্ধেয় ব্যক্তি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি